ভিতর দিয়ে ঠাকুর বাংলা থেকে বর্দার বাড়ি ষোড়শী ভবনে যাওয়া যায়। সেই রাস্তাটা করার সময় আমার মনে আছে আমরা 1000 টাকা করে দিয়েছিলাম এক একজনে। আমি নিজেও 1001 টাকা দিয়েছিলাম। ওই যখন রাস্তা হয়, বাঁধানো রাস্তা, ঠাকুর টক করে ভিতর দিয়ে চলে যেতে বলেন। ওই বড় রাস্তা দিয়ে ঘুরে ঠাকুর মানে গেট দিয়ে আসা, সেটা ঠাকুর পছন্দ করতেন না প্রথম অনেকদিন আগের কথা বলছি। সেজন্য ওই রাস্তাটা তখন গৌরদা, খগেনদা, অজয়দা এরা সমস্ত মিলে ওই বাঁধানো রাস্তাটা করে ফেলেছে। বর্দার বাড়ি থেকে ঠাকুর বাড়ির ভিতর দিয়ে আসার গ্যারেজের মধ্যে দিয়ে চলে যায় সোজা বর্দার বাড়ি, একদম ষোড়শী ভবনে, আবার টক করে চলে আসে ঠাকুর বাংলাতে। সেই রাস্তাটাও বর্দার প্রচেষ্টায় এবং বর্দার এই অর্থ সংগ্রহ করতে থাকেন মানুষের কাছ থেকে, তা দিয়ে সেই রাস্তা তৈরি হয়ে যায়। আর ওই রাস্তার দুপাশে সুসজ্জিত গাছ ছিল। ঠাকুর একদিন বলছিলেন ওই ইয়েতে বসে, কি বলে, শুদ্ধি পরিষদের অপোজিটে বর্মার যে ঘরটা আছে, সুভাষ মুসিব এখন ওই ঘরের পিছন দিয়ে থাকে, যা যিনি ওই স্বস্তি সেবক বা আলোচনা পত্রিকাতে লেখেন। ওই ঘরের সামনে বারিন্দায় বসে থাকতেন শ্রী শ্রী ঠাকুর। কেষ্টদা, শরৎদা, সুশীলদা সমস্ত আছে। সেই দিন ঠাকুর বলছিলেন, আমার মনে আছে, হঠাৎ মনে পড়ে গেল আমার, এরম এরম করে হাতে খোদা 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 করে টলতে ঠাকুর বলছিলেন, আমি চলে গেছিলাম মক্কার কাবা মন্দির থেকে সেই জেরুজালেমে। ওইখানে বসে ঠাকুর বলছিলেন, সেই রাস্তাটা দেখিয়েছিলেন, যে রাস্তাটা এখন বাঁধানো হয়ে গেছে, আগে লতায় পাতায় ঘেরা ছিল, গাছটা ছিল চতুর্দিকে, এরকম রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে আমি এমন করে খোদা 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 করে টলতে সেই রাত্রিতে নিশ্চিত অভিসারে তিনি চলে গেলেন আলাস্কা মন্দিরে জেরুজালেমে। সেখানে একটা প্রস্থের মধ্যে বসলেন, সেখানে তিনি আবার ঘোড়ায় করে চলে গেলেন, জিব্রাইলে করে চলে গেলেন আসমান জগতে, খোদার সাথে দেখা করলেন, খোদার কাছে প্রাণ ভরে মানুষের দুঃখের কথা বললেন, খোদাকে কি নির্দেশ দিলেন সেগুলি এসে বললেন। তাই লেখেন ওমর, সেটাই হলো কোরআন। ঠাকুরের এই গল্পটিও সেখানে বলেছিলেন। ঠাকুরের মেরাজ বলে একটি বাণী আছে, সেই বাণীটিতে এইসব কথাগুলি স্পষ্ট করে আছে। ঠাকুর মাঝে মাঝে তার স্মৃতি থেকে, তার মন থেকে মাঝে মাঝে তিনি বলে যান তিনি আগের জন্মে কি কি ছিলেন। এই ভাগ্যজন যারা আছেন, যারা ছিলেন, তারা সকলেই দেখতে পাচ্ছেন। বর্দা তো অবাক হয়ে গেলেন। বর্দা দেবীদের খাতা নিয়ে দেখলেন, আমি গেলাম, আমি বসলাম ওই পাথরের উপরে, এইভাবে ঠাকুর বলেছিলেন। দেবীদের খাতাতে তিনি সেগুলি দাগ দিয়ে দিলেন বর্দা, এখনো সেই খাতাতে দাগ আছে। এই আমার ঠাকুর যে হযরত ছিলেন, এই কথা আমি কথায় কথা অবশ্য চলে আসলাম এই জন্য আমাদের কাছে, কিন্তু আজকে বর্দার কথাই আমরা বেশি করে বলবো। বর্দা সৎসঙ্গ বিধি মন্দির করলেন, একটা দ্রুতদীপ্তি হাসপাতালের গোড়াপত্তন তো বর্দাই করলেন। বর্দার ঠাকুরের ইচ্ছে ছিল ভেষজ উদ্যান, অর্থাৎ গাছ গাছরা ওষুধপত্র অনেক কিছু দরকার সৎসঙ্গ রসনা মন্দিরের জন্য। তিনি রুইনের পাশে অর্থাৎ পশ্চিম দিকে অনেকখানি জমি নিলেন, বর্তমান তো অবন স্কুলের পিছনে সৎসঙ্গ ভেষজ উদ্যান বলে অনেক বিঘা জমি নিলেন। নিয়ে সেখানকে তিনি চাষবাস আরম্ভ করলেন। কিসের? জলপাই গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আপেল গাছ, নাশপাতি গাছ, লবঙ্গ গাছ, আরো কত গাছ গাছরা ওষুধপত্র যাতে লাগে সেসব জিনিসপত্রগুলো এখানে তৈরি হইলেন। সেই ভেষজ উদ্যান শ্রী বর্দা আরো সুন্দরভাবে প্রস্ফুটিত করে তুলেছেন ঠাকুরের নির্দেশ ক্রমে। এইভাবে আমরা দেখতেছি একটা বিধি মন্দির, লাইব্রেরি করা দরকার, এটা লাইব্রেরি তিনি করলেন। বেদ ভবন করে গেলেন, কর্মবীর তিনি, করেই গেলেন। বাবার সাথে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখেছি, পার্লারের কাছে তখন একটা চৌকি ছিল, যে দিক দিয়ে আমরা পার্লারে প্রবেশ করেন, বাবাই বাবু এনারা যে দিক দিয়ে প্রবেশ করেন, সেখানে একটা চৌকি ছিল। একটা রুমাল নিয়ে হাতে ঠাকুরকে হাওয়া দিচ্ছেন, আর ঠাকুরের কাছে একান্তে নীরবে দুইজনে কথাবার্তা বলে চলেছেন। এইসব আমি নিজে বর্দা দেখেছি। যখন যা বলতেন, বর্দা না খাইলে ঠাকুর খাওয়া ভালো লাগতো না। ঠাকুর বলে গেছেন, আমি চলে গেলে তোমরা বর খোকাকে নিয়ে চলো। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে বিশেষভাবে বলে গেছেন,
অমূল্য রতন অমূল্য ঘোষদাকে প্রেসের ম্যানেজার যিনি তাকে বলছে, এই বরখা নিয়ে চলবি, বরখার বিরুদ্ধে কেউ যদি কিছু বলে টলে তোরা সমস্ত রুখে দাঁড়াবি। এইভাবে পর্যন্ত তিনি বলে গেছেন। অনেক কিছু তিনি বর্দার উপর দায়িত্ব দিয়েছেন। বর্দ ঘন্টার পর ঘন্টা, মানে সময়ের তার কোনো জ্ঞান ছিল না। যখন ঠাকুর কাছে থাকতেন, কত সময় যে ঠাকুর কাছে তিনি অতিবাহিত করেছেন। ঠাকুরের শেষের দিকের জীবনী আমরা যদি দেখি এবং আমাদের বর্দার জীবনী দেখি, তাহলে আমরা দেখতে পারবো বর্দা কত সময় তিনি ওখানে কাটিয়ে গেছেন ঠাকুরের সাথে, ঠাকুরের নির্দেশ পরিপালন করার জন্য। এবং ঠাকুরের তিরোধানের পরে আপনাদের কি বলবো, বর্দা যে কত মন্দির করে গেছেন তার কোনো সীমা সংখ্যা নাই। বর্দা সারদা পালদাকে বললেন, তিনি পিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার, গুয়াহাটিতে এনগেজমেন্ট ছিলেন, তিনি দেওঘরে আসছিলেন, থেকে গেলে তিনি দেওঘরে ছিলেন। বর্দা তাকে বাড়ি দিলেন, বাড়ি দিয়ে বললেন কল্যাণ কুটিরে সারদা পালদা থাকতেন। এই কল্যাণ কুটিরে থেকে সারদা পালদা বলছিলেন, বাবার মন্দির করতে হবে, আপনাকে আমি উত্তরপ্রদেশ নিয়ে যাব, দাক্ষিণাত্যের দিকে নিয়ে যাব, বড় বড় মন্দির সেখানে দেখবেন, আপনি সেগুলো সমস্ত লক্ষ্য করবেন, আপনাকে স্কেচ করতে হবে, নমুনা করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে, সর্বত্র বাবার মন্দির তৈরি করব। এই কথা সারদা পালদাকে বর্দা নিজে বলেছিলেন এবং সারদা পালদার কাছ থেকে আমি শুনেছি। এবং সারদা পালদাকে তিনি নিয়ে গিয়েছিলেন। এই যে আজকে দিকে দিকে মন্দির, এই যে আজকে দিকে দিকে যত মন্দির হচ্ছে ভারতের বিভিন্ন, একটু জল খেয়ে নিন। ভারতের দিকে দিকে আজকে মন্দির হচ্ছে। এই মন্দিরের হোতা কে? শ্রী শ্রী বর্দা নয় কি? আজ তারই প্রেরণায় শত শত মন্দির, হাজার হাজার মন্দির ভারত এবং বই ভারতে, ক্যানাডা গিয়ে মিটিং করে আসে, লন্ডনে গিয়ে মিটিং করে আসে। কিসের জোরে, কার প্রেরণায়? শ্রী শ্রী বর্দা, তিনি ইষ্টবাহী, পরম সেবক ঠাকুরের, পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুরের কুকুর তিনি, তার সেবক তিনি, তার দাস তিনি, তাকে মাথায় নিয়ে তিনি চলেছেন। তাই বর্দা আমাদের নিশ্চয়ই 1000 বার তার যে চলন, তার যে চরিত্র, তার যে দেন, কত অসুখে কত লোককে যে ভালো করেছেন, কত ওষুধ তিনি জানতেন, কত লোক যে ভালো হয়ে গেছে তার কোনো সীমা সংখ্যা নাই। কত গোপন অবদান তার রয়ে গেছে, গোপনে কত লোক করে বিয়ে, কত লোকের বিয়ে দিয়েছেন, কত মেয়ের, কত লোকের কত ভাবে সাহায্য করেছেন, তারও কোনো সীমা সংখ্যা নাই। দোষ গুণ সমস্ত মানুষ, বর্দা যখনই ঠাকুর যেটা বলতেন তখনই সেটা করার জন্য তিনি আপ্রাণ হয়ে উঠতেন। আজকে এই বর্দার এই জন্মদিনে, শ্রী শ্রী বর্দার এই জন্মদিনে, যাকে বলে 21শে নভেম্বর, 1911 সালে তার জন্ম হয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল 5/9/1994 সালে। 83 বছর বয়সে তাকে পুরীধামে নিয়ে যাওয়া হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন, পুরীধামে নিয়ে যাওয়া হয়। সেখানে 5/9 অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে সেখানে তিনি তার নশ্বর দেহ পরিত্যাগ করেন। সেখানে তাকে সমাধিস্থ করা হয়। সেখানে তার স্মৃতি মন্দির এখনো বিরাজিত, পুরী সৎসঙ্গ বিহার। 83 বছর বয়সে তিনি চলে গেছেন। জীবনে মানুষের ভুল ত্রুটি থাকে, কেউ পারফেক্ট নয়, একমাত্র পারফেক্ট হচ্ছেন শ্রী ঠাকুর। একমাত্র ডিক্টেটরশিপ তাকেই করা যায়, অন্য কাউকে নয়। ঠাকুর বলে গেছেন, আমার একটা পরামর্শ সভা তোমরা করো, আমার ছেলেরা কেন্দ্রকিলক হয়ে থাকবেন এবং তারা সেই পরামর্শ সভার মতো তাদের ন্যায্য দাম দিয়ে, ন্যায্য মূল্য দিয়ে তাদের পরামর্শ নিবে।
কখনো নিজকে নিজে ডিক্টেটরশিপ করতে যাবে না। ওই অ্যাডভাইসারি কমিটির পরামর্শ নিয়ে তার মূল্য আমার ছেলেরা দিবে, আর ওই পরামর্শ কমিটিও আমার ছেলেদের মূল্য দিবে। ঠাকুর কখনো সঙ্ঘকে অভিন্ন করতে চাননি, ইষ্টবিহিত অভিন্ন করতে চাননি, কিন্তু আমরা থাকতে পারিনি। আমরা যে কোনো কারণে হোক, স্বার্থের জন্য হোক, পয়সা রোজগারের জন্য হোক, সম্মানের জন্য হোক, অহং প্রতিষ্ঠার জন্য হোক, আমরা ছড়িয়ে গিয়েছি। আমরা পছন্দ করিনি একজন আরেকজনকে। এখানেই আমাদের হয়তো দোষ ত্রুটি বা ভুল রয়ে গেছে। এখানেই আমার বলা শুধু এইটুকু, তাকে যদি ঈশ্বর বলে ভাবি, তাকে যদি পরম পুরুষ বলে ভাবি, তাকে যদি জীবনের সর্বস্ব বলে ভাবি আমি, তাহলে অমিল কখনো হতে পারে না। ইষ্টকে কখনো দুভাগ করা যায় না, সৎসঙ্গে কখনো বিভাজন করা যায় না। আমি মনে করি সৎসঙ্গ এখনই একই আছে। একই গুরুর আমরা উপাসনা করি, একই গুরুর ধ্যান করি, একই গুরুর মন্ত্রণা করি, একই নাম আমরা করি। সুতরাং আমরা সকলেই এক। সেই সুদিনের আশা, সেই ভবিষ্যতের দিন আমি গুনছি। আর আজকে এই পরম পিতার, আমাদের এই পরম শ্রদ্ধা ভাজন, পরম পূজনীয় শ্রী শ্রী বরদার শুভ জন্মতিথিতে তার আত্মার কল্যাণের জন্য পরম পিতার আতুল চরণে, তিনি তো তার কাছেই আছেন, বারবার প্রার্থনা করি, বারবার প্রণাম করি। মানুষ একটু একটু বকা খায়, কিন্তু বকা খেয়ে চলে যাওয়া উচিত না, ত্যাগ করা উচিত না। ঠাকুর বলেছেন তোমরা ওকে নিয়ে চলো, ওকে নিয়ে চলো। যদি কিছু খারাপ দেখো ওকে বলো, বুঝিয়ে, বোকার মতো বলো, ন্যাকার মতো বলো, কিন্তু সঙ্গ ছিল না, সঙ্গ ছিল না। তাই বর্দাকে ছাড়া আমরা যে অন্যান্য সঙ্গ করি, আমি এগুলি বিহিত বলে মনে করি না। এটা আমার নিজস্ব মতের কথা বলছি। আমি বলছি এখানে থেকে যা যা সৎ, যা ঠাকুর বলে গেছেন, তার বিপরীত যদি কিছু হয় সেখানে বিদ্রোহ করো, সেখানে তুমি সেগুলি অ্যাডজাস্ট করো, কিন্তু সঙ্গ ছেড়ে যেও না, ইষ্টকে ছেড়ে যেও না, আলাদা আলাদা ইষ্টবিধি ভাগ বাটোয়ারা করতে যেও না। পরম পিতা আমাদের সেই নির্দেশও দিয়ে গেছেন। আর বর্দার মধ্যে আমরা দেখেছি তার যে ধ্যান আর তার যে আধ্যাত্মিক জ্ঞান, কি বলবো আপনাদের দাদা। যখন কখনো কখনো আধ্যাত্মিক সম্বন্ধে কথা হতো, নাম ধ্যান সম্বন্ধে কথা হতো, বর্দার কি ধারণা, বর্দার কি অনুভূতি, বর্দার কি প্রবল অনুভূতিটা আমি কল্পনা করতে পারি না। আমি বুঝে উঠতে পারি না, হা হয়ে যায়, চুপ হয়ে যায়। গান ভালোবাসেন, সাহিত্য ভালোবাসেন, নাটক ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, যারা ভালো বক্তা তাদেরকে ভালোবাসেন, খাওয়া দাওয়া মুখ তুমুখ ইত্যাদি তিনি প্রতুল সবসময়, তিনি সব সময় যেন তাতে আত্মহারা হয়েছেন। সেই সুতরাং আমাদের সঙ্গকে যদি আমরা আবার বলিষ্ঠ করে তুলতে চাই, এই ভারতের বুকে যদি আমরা জাগ্রত হয়ে উঠতে চাই, এই সৎসঙ্গের যে কেন্দ্র কিলক যিনি, যিনি তার বংশধর, ওই তার আশ্রমে এসে, তার ইয়াতে এসে, তার সীমানার মধ্যে এসে আমরা আবার সেই তাকে নিয়েই, অর্থাৎ এই ঈশ্বরকে নিয়েই আমরা আরো আরো সকলে একসাথে মিলিত হয়ে একই সূত্রে বা সহস্রটি বন, একই মন্ত্রে বহিয়াছি সহস্র জীবন, সেই জীবনের অধিকারী হয়ে উঠি, সুন্দরের অধিকারী হয়ে উঠি, আধ্যাত্মিক জীবনের অধিকারী হয়ে উঠি, আনন্দের অধিকারী হয়ে উঠি, তৃপ্তির অধিকারী হয়ে উঠি, শান্তির অধিকারী হয়ে উঠি। শান্তি, 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 আমরা সেই শান্তি চাই। পরম পিতাকে ধরে আমরা সেই শান্তির কাঙ্গাল, শান্তির কাঙ্গাল, ঈশ্বরের কাঙ্গাল, ঈশ্বরের পরশের কাঙ্গাল, ঈশ্বরের অনুভূতির কাঙ্গাল, ঈশ্বরের সাথে একত্ব অনুভব করা কাঙ্গাল আমরা। হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদাভেদ থাকে না যখন এককে নিয়ে চলি আমরা। আমরা সকলেই এক মানব, এক গোষ্ঠী, এক জাতি, এক প্রাণ, একতা। জাগে যত ভারতের জনতা। পরম পিতা আমাদের মঙ্গল করুক। আমরা ইষ্টকে নিয়ে আরো 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 গতিতে তাকে নিয়ে চলবো। পরম পিতা মঙ্গল করুক। জয় গুরু করে আদার স্বামী রাধা স্বামী রাধা। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় প্রণম্য মণিলাল চক্রবর্তী দাদা দেওঘর থেকে ইষ্ট প্রসঙ্গ করলেন। তিনি ঠাকুরের সঙ্গ করা মানুষ, তার যে বাচন ব্যক্ত করলেন, আমরা প্রত্যেকে এক একটি মানে বর্ণনা, হ্যাঁ, খুব সুন্দরভাবে অনুভব করলাম, আমাদের গ্রন্থিগত হলো। আশা করি আমরা এই অনুপ্রেরণা নিয়ে
আরো থেকে আরো তোরা ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব। দাদা সুদীর্ঘ সুন্দর আরোগ্যময় জীবনের কামনা করি। দাদা খুব ভালো থাকবেন, আবার আসবেন। আপনি আসেন এখানে, খুব ভালো লাগে আমাদের, আমরা শুনি যখন আপনার ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ। এবার ধ্বনি প্রতিধ্বনি হবেই। হ্যাঁ, নিবন্ধিত নাম আছে সীতেশ তরফ দাদা এবং তার ফ্যামিলি। দাদা আগিয়ে আসুন। জয় গুরু। জয় গুরুদেব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। আমরা এত সৎসঙ্গ তেলিয়ামোড় থেকে আয়োজিত অনলাইন সৎসঙ্গ